বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি, ফ্যাসিবাদীদের দ্বিগুণ শক্তিতে প্রতিহত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে নিতে হবে ব্যবস্থা। বিস্তারিত প্রতিবেদনে। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনে গুম, খুন, হত্যা, ভোটাধিকার হরণ, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ২৪ জুলাই আগস্টে রাজপথে রুখে দাঁড়ায় ছাত্র জনতা। প্রাণ হারানোর সাথে রক্ত ঝরায় ছাত্র জনতা। হাসিনা সরকারের পতনের ৬ মাস পর অন্তর্বর্তী সরকার যখন জুলাইয়ে আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সে সময় টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা বলেন, শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ নয়, বর্তমানে যারা রাজনীতির নামে অপকর্ম করছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় যেন যে কোনো রক্তচক্ষু রাঙ্গানিকে উপেক্ষা করে, যে কোনো সুযোগবাদী ছাত্র সংগঠনের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেন তারা দ্রুত এই ডাকসু নির্বাচনের ব্যবস্থা করে। এটাই হবে আগামীর এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই আগামীর ক্যাম্পাস নিরাপদ হবে বলে আমরা মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম বর্ষে কোনো দালালি তোষামোদি না করে লিগালি সিট পাচ্ছে। এই যে ধারা, এটা যেন অব্যাহত থাকে, কারণ এটা হচ্ছে নষ্টের গোড়া। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। যে অভ্যুত্থান আমাদের শেষ হয়নি, আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা দেখছি এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো, এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট, আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট। আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তরুণ ছাত্র নেতারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। দেখছেন রাতের বাজার। গণঅভ্যুত্থানে হতাহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে। নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে পরিচিতি পাবেন। যমুনায় জুলাই আগস্টের শহীদ ২১ পরিবার ও আহত ৭ জনকে রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, বিভেদ নয়, ঐক্য ধরে রাখতে হবে। প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে শহীদ পরিবারের কাছে সহযোগিতা চেয়ে বলেন, তাড়াহুড়ো করে বিচার করলে তার সঠিক বিচার নাও হতে পারে। তাই ন্যায্য বিচারের জন্য তিনি হতাহত ও তাদের পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান। আজহার লিমনের প্রতিবেদন। স্বৈরাচারের পাষাণ দেয়াল ভেঙে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে মাতৃভূমির জন্য আনলো নতুন স্বাধীনতা, রাষ্ট্রের স্বীকৃতি পেতে যাচ্ছে তারা। সোমবার থেকে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এদিন ২১ জুলাই শহীদ পরিবার ও ৭ আহতদের আর্থিক চেক প্রদান করা হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ ও আহতদের বক্তব্যের পর এখানে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি বলেন, যারা নতুন ইতিহাসের স্রষ্টা তাদের সম্মানিত করে রাষ্ট্র গর্বিত। শোক তো আর বেশি দিন থাকে না, শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে। এখানে দুটো বিষয়,
একটা হলো প্রাতিষ্ঠানিক বিষয়, প্রাতিষ্ঠানিকভাবে কি আয়োজন। আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন। এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতা জীবন দিয়ে যে স্বপ্নের বাংলাদেশের পথ দেখিয়ে গেছে তা থেকে বিচ্যুত হওয়া যাবে না। আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে পারি। আপনারা এনে দিয়েছেন, আমরা রাখতে পারবো কি, সেটা তো একটা প্রশ্ন। এটা হেলায় ফেলে দিলে হবে না। মনে করছে এনে দিয়েছেন, এটা হয়ে গেছে, হয়ে যায় নাই। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে। পতিত স্বৈরাচার ও তাদের দোসর ইস্যুতেও কথা বলেন ডক্টর ইউনূস। যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে, তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। তিনি আরো বলেন, গুম খুন সহ সকল হত্যাকাণ্ডের বিচার হবে, কিন্তু বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশ করে ফেলেছো, এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ, আহতদের যোদ্ধা স্বীকৃতি ও পরিচয়পত্র দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে, এই অনুষ্ঠান থেকে জানানো হয়। নতুন বাংলাদেশ করে আজহার লিমন, এখন, ঢাকা।